আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিয়ান খান সাকিব। ওয়েলকাম ব্যাক। লাইফ স্যাটিসফ্যাকশনের আজ তৃতীয় পর্ব। আপনারা যারা লাইফ স্যাটিসফ্যাকশনের প্রথম পর্ব দেখেন নাই এবং দ্বিতীয় পর্ব দেখেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পর্বটা দেখে আসবেন। কেননা আপনারা যদি ওই প্রথম এবং দ্বিতীয় পর্ব যদি না দেখেন, তাহলে আজকের এই পর্বটা দেখে আপনারা ততটা সুবিধা করতে পারবেন না। তার কারণ আমি সিরিয়ালি আলোচনাগুলো করতেছি, কারণ একটা লাইফের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। প্রত্যেকটা মানুষের যারা শুরু থেকে শুরু করতেছে, লাইফটা শুরু তখনই হয় যখন একটা মানুষ অর্থ উপার্জন করার জন্য চাকরির পিছনে দৌড়াচ্ছে, বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার জন্য দৌড়াচ্ছে, বা নিজে ব্যবসা বাণিজ্য দিচ্ছে। কিন্তু দেওয়ার ভিতরেও কিছু ফর্মুলা আছে, কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো যদি আপনি সঠিকভাবে রপ্ত না করতে পারেন বা সঠিকভাবে যদি ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে লাইফে অনেক কাঠখড়ি পোহায়া তারপরে আপনাকে আপনার স্টেজে যেতে হবে। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, যেহেতু আমি পার্ট বাই পার্ট, সিরিয়াল বাই সিরিয়াল এই লাইফ স্যাটিসফ্যাকশনের পর্বগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসি, সেহেতু আপনারা যদি শুরু থেকে না দেখেন, তাহলে কিন্তু আপনারা মূল বিষয়টা বা মূল কাঠামোটা ধরতে পারবেন না। আচ্ছা, তারপরেও যেহেতু আপনি এই ভিডিওটা ওপেন করে ফেলছেন, এখন আপনাকে আমি একটু সিরিয়ালি একটু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জাস্ট ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আমার ওই ভিডিওগুলোর ভিতরে কি আছে। তাহলে আপনারা এই আজকের কথাগুলো বা আজকের আলোচনাগুলো আপনারা বুঝতে পারবেন বা বুঝতে সুবিধা হবে। তো ওইখানে আছে যে আপনারা লাইফের সঠিক সিদ্ধান্তটা কিভাবে নেবেন, আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কি কি করা উচিত। আপনারা যদি হুট করে লাইফে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আর সেই সিদ্ধান্তটা যদি আপনার লাইফে সুইটেবল না হয় বা আপনার পছন্দ না হয়, তাহলে কিন্তু আপনাকে অনেক ধরনের হেনস্থ হতে হবে এবং লাইফে প্রতিটা পর্যায়ে আপনাকে বিপদগ্রস্ত হতে হবে। তো ওই বিষয়গুলো ওই সকল আমার ওই দুইটা পার্টের ভিতরে আলোচনা করা আছে। আপনারা চাইলে এই ভিডিওটা পজ করে আপনারা ওই ভিডিওগুলো দেখে আপনারা আবার এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো এখন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সে বিষয়ের পর্বটা শুরু করছি। আজকের বিষয়গুলো আপনারা লাইফে সঠিক সিদ্ধান্ত নিলেন, তারপর লাইফে কি করবেন সেটা নিয়ে খুবই ভালোভাবে বিস্তারিত আলোচনা বা পর্যালোচনা করে আপনারা লাইফে একটা গন্তব্য ঠিক করলেন, মানে স্বপ্ন দেখা শুরু করলেন। লাইফে কিন্তু আপনাকে প্রচুর স্বপ্ন দেখতে হবে। আপনি যদি লাইফে স্বপ্ন না দেখেন, তাহলে আপনার সঠিক গন্তব্যস্থল কোনটা, বা আপনার লাইফে কোথায় যেয়ে পৌঁছাবেন, বা আপনার লাইফটাকে আপনি কোথায় যেয়ে সমাপ্ত করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে হবে যে আমি লাইফে এতটা বছর পর্যন্ত বা এতটা সময় পর্যন্ত আমি এই করব, বা আমার স্বপ্নগুলো এইগুলো। প্রত্যেকটা জিনিসের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য, বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য আপনাকে মাঠে নেমে পড়তে হবে। এখন যদি আপনি স্বপ্ন না দেখলেন, আপনার ড্রিম না গুছালেন, আপনি কি করবেন সেই বিষয়গুলো যদি আপনি সেট না করলেন, তাহলে কখনোই আপনি আপনার সঠিক সিদ্ধান্তে, আপনি আপনার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে আপনার সঠিক লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই কিন্তু অন্য পার্টগুলোর সাথে এটাও আপনাকে একটা মূল বিষয় ধরতে হবে যে আমাকে স্বপ্ন দেখতে হবে। এখন কথা হলো, আপনি স্বপ্ন দেখতেছেন, মনে করেন যে ঘুমায় স্বপ্ন দেখতেছেন। আপনি ঘুমায় চিরা খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছেন। এই স্বপ্ন কিন্তু কখনোই আপনার বাস্তবায়িত হবে না। আপনাকে স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্নটাই দেখতে হবে যেই স্বপ্নটা আপনার দেখার পর আপনার চোখ থেকে ঘুম চলে যাবে, আপনার ঘুম নিদ্রা সব কিছু নষ্ট হয়ে যাবে। আপনি শুধু স্বপ্নের পিছনে দৌড়াবেন, ততক্ষণ পর্যন্ত দৌড়াবেন যতক্ষণ পর্যন্ত আপনার ওই স্বপ্নটা বাস্তবায়িত আপনি না করতে পারতেছেন। তো এই জন্য লাইফে স্বপ্ন দেখাটা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনাকে হার্ডওয়ার্কিং করতে হবে, শ্রম দিতে হবে, এবং আপনি এই হার্ডওয়ার্কিং এবং শ্রমের মাধ্যম দিয়ে যখন আপনার সঠিক লক্ষ্য বা সঠিক সিদ্ধান্ত যখন পৌঁছাতে পারবেন, তখনই মিলবে আপনার লাইফ স্যাটিসফ্যাকশন বা আপনার বেঁচে থাকার
পূর্ণ শান্তি। আমরা লাইফে কিন্তু হচ্ছে লাইফ ধারণ করে আছি, কিন্তু এই লাইফ কিন্তু সেই লাইফ না যে লাইফটাতে হচ্ছে কোনো সুখ নাই, শান্তি নাই, শুধু কষ্ট এবং দুঃখ। হ্যাঁ, লাইফে সুখ দুঃখ থাকবে, কিন্তু সেটার একটা মাত্রা আছে, একটা পরিসমাপ্তি আছে। এখন মনে করেন যে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া সত্ত্বেও আপনার মনে সুখ নাই, সেটা আপনার পারিবারিক অন্য কোনো বিষয় হতে পারে, কিন্তু আপনার যে হচ্ছে লাইফের একটা সঠিক গন্তব্যস্থল, যে হ্যাঁ আমি লাইফে গাড়ি বাড়ি না করতে পারলেও আমি হচ্ছে এতটুকু দিয়ে আমার লাইফে শেষ বয়সটাতে আমি সুন্দর করে লাইফটাকে পরিচালনা করতে পারবো। ওই লাইফটা, যে লাইফটাতে আপনি হচ্ছে আপনি যেখানেই যান না কেন, যেখানেই থাকেন না কেন, কিন্তু এটা সুখের মাধ্যম দিয়ে যাবেন। সুখটা তখনই আসবে আপনার যখন হচ্ছে আপনি সব কিছু গুছিয়ে গুছিয়ে এবং সব কিছু হিসাব করে এবং সুন্দর করে লাইফটাকে সাজাবেন, তখনই হচ্ছে আপনার লাইফ স্যাটিসফ্যাকশন মিলবে, আর তখনই আপনি হচ্ছে স্বপ্নটা আপনার বাস্তবায়িত হবে। এখন আপনি যদি শুয়ে থেকে আপনার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন, চিরা খাতায় শুয়ে আপনি লাখ টাকার স্বপ্ন দেখেন, ওই স্বপ্ন দেখার কোনো মানে হয় না। তার কারণ ওই ঘুমটা ভেঙে গেলেই আপনার হচ্ছে ওই স্বপ্ন শেষ। আপনার জীবনটা কিন্তু সেখান থেকে শেষ হয়ে যায়নি, আপনার জীবনটা কিন্তু আছেই। ঘুম হচ্ছে জাস্ট ক্ষণিকের সময়ের জন্য, ক্ষণিকের শান্তির জন্য, ক্ষণিকের বিশ্রামের জন্য। এখন সেই স্বপ্ন দেখে যদি আপনি আপনার লাইফকে থামায় রাখেন, আপনি আপনার লাইফকে না গুছান, আপনার লাইফটাকে আপনি যদি না সাজান, তাহলে কিন্তু আপনাকে শেষ বয়সে অনেক পরিশ্রম তো করতে হবেই। দেখা যায় আমরা হচ্ছে এখন রাস্তাঘাটে বের হলে দেখি যে বিভিন্ন জায়গায় হচ্ছে একদম বয়স্ক লোকেরা হচ্ছে হার্ড ওয়ার্কিং করতেছে, পরিশ্রমটা করতেছে। তো আমি সেই কথাটাই বলতে চাচ্ছি বা সেই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি যে ওই বয়সটাতে কেন আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে, বা ওই বয়সটাতে কেন আপনি হচ্ছে এখন পরিশ্রম করবেন। এই পরিশ্রমটা যদি আপনি আপনার লাইফে যখন জীবনটা শুরু করছেন তখন যদি হচ্ছে স্বপ্ন দেখে আপনি লাইফটাকে গুছায়া পরিচালনার মাধ্যমে, সঠিক সিদ্ধান্তর মাধ্যমে যখন আপনি অতিবাহিত করবেন, তখন আমি গ্যারান্টি 100% গ্যারান্টি আপনাকে সেই বার্ধক্য বয়সে যে হচ্ছে ছেলে মেয়েদের হাতে উপস্য হতে হবে না, এবং ছেলেমেয়েরা হচ্ছে আপনাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য আপনি হচ্ছে কারো ঘাড়ে বোঝা হবেন না। আপনি 100% নির্দ্বিধায় এবং খুব সুস্থ সামর্থ্য এবং শক্ত কমঠ পরিশ্রমী এবং শক্ত জীবন যেভাবে আপনার পরিচালনা করলে আপনার লাইফটাকে সুন্দর হবে, ওই লাইফটা তখন আপনি হচ্ছে লাইফটা লিড করতে পারবেন। আর হ্যাঁ, আমি সেই লাইফটার কথাই বলতেছি, লাইফ স্যাটিসফ্যাকশনের কথা। আজকে আমার এই কথাগুলো আপনাদের হয়তো বা ভালো লাগতেছে না বা ভালো লাগবে না, আপনারা হচ্ছে বুঝতে পারবেন না যে আমি কি বোঝাচ্ছি, কিন্তু একটা সময় যখন আপনি আপনার লাইফে সঠিক সিদ্ধান্ত না নিয়ে সঠিক গন্তব্যস্থলে না পৌঁছাতে পারবেন এবং আপনার ড্রিমগুলো যদি হচ্ছে এলোমেলো থাকে, তাহলে কখনোই আপনি আপনার লাইফে সফলতা পাবেন না। আর এই সফলতা যখনই আপনি আপনার লাইফে পাবেন না, তখন শেষ সময় পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত আপনাকে হচ্ছে অপদস্থ হতে হবে এবং প্রতিনিয়ত হচ্ছে আপনাকে লাইফে কষ্ট করে যেতে হবে, এবং কি আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হতে পারে আপনার লাইফের কষ্ট। সেই জন্য ভাই, বন্ধু এবং যারা আমাকে ফলো করেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার এই লাইফ স্যাটিসফ্যাকশনের পর্বগুলো একবার না অনেকবার করে শুনবেন, দেখবেন এবং আপনারা হচ্ছে এটা মানার চেষ্টা করবেন। দেখেন, যদি হচ্ছে আমার এই আজকের কথাতে বা আমার এই আজকের ইনফরমেশন আপনি যদি একটু হচ্ছে আপনার মনে দাগ কেটে থাকে, বা একটু যদি হচ্ছে আপনি বুঝতে পারেন যে আমি কি অর্থে আপনাদের লাইফ স্যাটিসফ্যাকশনের পর্বগুলো নিয়ে আসি, বা কি বোঝানোর জন্য কি চেষ্টা করি, বা কি মেসেজ দেওয়ার চেষ্টা করি, আপনারা যদি একটু থিঙ্কিং করেন অবশ্যই উত্তর পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আর দেরি না করে লাইফের অবশ্যই হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং হচ্ছে আপনার লাইফের যেই সময়টা পরিশ্রম করার সময়, সেই সময়টাতে হার্ড ওয়ার্কিং করবেন, এবং যেই স্বপ্নটা এখন দেখি স্বপ্নটা গুছানোর দরকার, এবং হচ্ছে আপনি লাইফে কি কি করবেন, লাইফে কি কি করা দরকার, সেই বিষয়গুলো যদি এখনই আপনি স্টেপ বাই স্টেপ রাখেন এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি আপনি ছোটেন, তাহলে আপনার লাইফ 100% সফলতা হবে এবং সফলগামী আপনি হবেন, এবং আপনার লাইফটা হবে লাইফ স্যাটিসফ্যাকশন। তো বন্ধুরা,
আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে। তো আর দেরি না করে এখনই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি এই চ্যানেলের ভিতরে আপনাদের সব টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি এবং ইউটিউব রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো যারা আপনারা আমার এই চ্যানেলকে ফলো করতেছেন তারা তো অবশ্যই জানেন যে আমি ইউটিউব রিলেটেড এবং গ্রাফিক্স রিলেটেড এবং ফ্রিল্যান্সিং রিলেটেড এই ধরনের ভিডিও দিয়ে থাকি আপনার লাইফে গোছানোর জন্য, আপনার লাইফের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য সব কিছুই আমি এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। আমার এই প্রচেষ্টাকে সফল করার জন্য বা আপনারা আমাকে সাপোর্ট করে যদি আমাকে একটু সাপোর্ট দেন তাহলে কিন্তু আমি আরও আপনাদের সামনে বড় কিছু নিয়ে আসার চেষ্টা করব এবং নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।